আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমরা কিছু সরলের ম্যাথ নিয়ে আসছি। সূচকের সূচকের বেশ কিছু সরলের ম্যাথ নিয়ে আসছি, যেগুলো হচ্ছে আপনাদেরকে সিম্পলিফাইড করতে হবে বা সরল করতে হবে, তাহলে একদম ছোট একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো এই ম্যাথগুলা এখানে টোটাল 5টার মতো ম্যাথ আপনারা দেখতে পাইতেছেন। তো এই 5টা ম্যাথ পারতে হইলে বা সূচকের যত সরলের ম্যাথ আছে সেটা যদি আপনারা পারতে চান, তাহলে আপনাদের কিন্তু ফর্মুলা পারতে হবে আগে। তো ফর্মুলা আপনারা কিভাবে পারবেন? ফর্মুলা নিয়ে কিন্তু আমরা হচ্ছে লাস্ট ক্লাস একটা ভিডিও আমি পাবলিশ করছি। আপনাদের সুবিধার্থে আমি আমার আগের ক্লাসের স্লাইডটা একটু আপনাদেরকে দেখাই, কোন ফর্মুলাগুলো হচ্ছে আপনাদেরকে পারতে হবে। যদি একটু দেখেন, এই যে সূচকের সূত্রাবলী নামে হচ্ছে আমি একটা ক্লাস নিয়েছি। তো ওই ক্লাস আমি হচ্ছে সূচকের যত ধরনের ফর্মুলা আছে সবগুলো হচ্ছে আমি এক্সপ্লেন করছি। এই যে মোট 8টার মতো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো সেই ফর্মুলাগুলোর সাহায্যে হচ্ছে আজকে হচ্ছে আমরা এই সরলের ম্যাথগুলো করবো, সূচকের সিম্পলিফাইড ম্যাথগুলো করবো আর কি। তো 5টা ম্যাথ আছে টোটাল। তো আমরা শুরু করি আজকে, ঠিক আছে? তো প্রথম ম্যাথ হচ্ছে এই যে এটা। তো এই ম্যাথটা করার জন্য আমি কিন্তু ফর্মুলা নিয়ে কোনো করবো না, আজকে এক্সপ্লেন করবো না। যাদের ফর্মুলাতে সমস্যা থাকবে আমি ধরে নিব হচ্ছে আপনারা আগের ক্লাসটা করে তারপরে এখন এই ভিডিওটা দেখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা করার জন্য যেটা করবো, এই যে এ ইনভার্স আছে, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, 1/a প্লাস 3 ইন্টু বি ইনভার্স 1 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/b। তাহলে ইনভার্স 1, এরপরে 2 এর সাথে এই 1 গুণ হইলে 2/a, এটা হয়ে যাবে 3/b ইনভার্স 1। এরপর হচ্ছে এখানে একটা লসাগু করব, লসাগুটা হবে ab। তাহলে এটা হবে হচ্ছে 2b প্লাস 3a ইনভার্স 1। তো ইনভার্স 1 থাকলে এটাকে হচ্ছে আমরা উল্টাই দিতে পারি, বা এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, 1/2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। তো এটাকে জাস্ট উল্টাই দিলে কি হবে, ab ডিভাইড বাই 2b প্লাস 3a, তাহলে হবে ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, সরি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ম্যাথটা কিভাবে হইলো বা কিভাবে সলভ করলাম আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরের যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। এখানে হচ্ছে ওই ইনভার্সের কাজটাই করা লাগবে। তো ইনভার্সের ফর্মুলাটাই দেওয়া লাগবে। তো বি টু ইনভার্স ওয়ান আছে, ফর্মুলাটা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাই দিই। যে এ ইনভার্স এন আকারে যদি থাকে, এটাকে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার n, 1/a টু দি পাওয়ার n। তাহলে 2 ইনভার্স 1 আছে, এটাকে আমরা লিখতে পারবো 1/2। 5 ইনভার্স 1 আছে, এটাকে লিখতে পারবো 1/5। বাইরে আছে ইনভার্স 1। তাহলে এখানে যদি আমি লসাগু করি, লসাগু হবে হচ্ছে 10। তাহলে এখানে হবে 5 + 2 ইনভার্স 1। এখানে হবে 7/10 ইনভার্স 1। এটাকে হচ্ছে আমরা লিখতে পারবো 1/7/10, 1 ইন্টু এটা উল্টায় যাবে 10/7, তাহলে হচ্ছে 10/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? আমি কিন্তু জাস্ট সলভ করে দিচ্ছি আর কি। আহ, এই ফর্মুলা পারলে আপনাদের আশা করি এই ম্যাথে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। আর যেটা হচ্ছে এখানে ইনভার্সের ফর্মুলাটা যদি আপনারা পারেন, তাহলে আপনারা এগুলা হচ্ছে সিম্পলিফিকেশন করতে খুব বেশি প্যারা খাওয়া লাগবে না বা খুব বেশি সমস্যা হবে না আর কি। তো এরপরে ম্যাথটা যদি দেখাই আপনাদেরকে, টোটাল 5টার মতো ম্যাথ আছে আর কি। খুঁজলে আপনারা হাজার হাজার ম্যাথ পাবেন আর কি। আচ্ছা, এই ম্যাথ যদি করতে যাই, আহ, দেখেন এখানে বেস সেম আছে, পাওয়ার দুটো ভিন্ন। তাহলে আমরা চাইলে শুরুতে এখানে পাওয়ার দুটাকে যোগ করে ফেলতে পারি। এই যে এই ফর্মুলাটা, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এটাকে হচ্ছে আমি কি করতে পারবো, পাওয়ার দুটাকে যোগ করতে পারবো। 7 টু দি পাওয়ার 3 -3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে -3 হয়ে যাবে। জিনিসটা এরকম হওয়ার কথা ছিল, যারা বুঝবেন না। এটা -3, দুইটা পাওয়ার হচ্ছে যোগ হয়ে গেছে। এখানে এসো 3, এটার উপর কিছু নাই, মানে হচ্ছে একটা পাওয়ার আছে কি 1। তাহলে 1 প্লাস -4। এরপরে 7, 3 -3, এখানে 3, 1 -4, এটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 0।
হয়ে যাবে 3 - 3। 7^0 মানে হচ্ছে 1, আর 3 * 3 মানে হচ্ছে 1/3^3। তো এটাকে যদি আমি উল্টাই দিই, 1 × 3^3 মানে হচ্ছে 27, 27/1। তাহলে শুধুমাত্র হচ্ছে 27 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সবগুলাই ফর্মুলা খাটানো হয়েছে, আর কিচ্ছু না, মানে কোনো ধরনের জটিল কোনো কিছু করা হয় না। এই যে 7^0 মানে 1, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফর্মুলা, যে a^0 মানে হচ্ছে কত, 1। এটা কিন্তু একটা ফর্মুলা, অর্থাৎ পৃথিবীর যত সংখ্যা আছে সেই সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে ডেফিনেটলি এটার মান কি হবে, 1 হবে। আর এখানে যে ইনভার্সের ফর্মুলাটা ফলানো হয়েছে 1/3^3। তো অনেকে বলতে পারেন যে ভাই এই ম্যাথটা তো আমরা এখানে এসে ইনভার্সের ফর্মুলা ফালাই করতে পারতাম। হ্যাঁ, করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। এখানে আমি হচ্ছে বেস সেম, পাওয়ার দুটো ভিন্ন দেখে আমি যোগ করে দিছি। তো আপনারা কেউ এখানে শুধু ইনভার্সের ফর্মুলা ফালাই করলেও হইতো, কোনো অসুবিধা ছিল না। তো সুযোগের ম্যাথে আপনার ফর্মুলা পারলে, ফর্মুলা যদি ঠিক থাকে সে অনুযায়ী আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই আর কি, এবং অ্যান্সার মিললে ঠিক আছে অ্যান্সার। আচ্ছা, এরপরে ম্যাথটা। আচ্ছা, এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে একটু ফর্মুলাটা একটু এক্সপ্লেন করি আপনাদের। ফর্মুলাটা হচ্ছে গিয়া a⁴m n, এটাকে আমরা চাইলে লিখতে পারবো a⁴m/n। এই যে এই সংখ্যাটা উপরে, আর এই সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে এই যে নিচে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমি কি লিখবো? এই জিনিসটার ক্ষেত্রে আমরা লিখবো 7^2/3, আর এই জিনিসটার পরিবর্তে লিখবো 7^1/3, যে থাকবে হচ্ছে √7। আচ্ছা, ধরেন এই ফর্মুলাটাই যদি এরকম থাকতো, আমি কি লিখতাম, a⁴1/n, কারণ এখানে কিছু নাই মানে হচ্ছে 1 ধরে নিছি। তাহলে এই যে এখানে 7-এ কিছু নাই মানে এখানে হচ্ছে আমরা একটা 1 ধরে নিছি আর কি। আচ্ছা, এরপরে দেখো বেস সেম, পাওয়ার দুটো ভিন্ন, তাহলে পাওয়ার দুটাকে যোগ করে ফেলবো। 7^2/3 প্লাস 1/3, নিচে হচ্ছে √7। এটা একটা মুছে দিই, আশা করি আপনারা ফর্মুলাটা বুঝতে পারছেন। এরপরে এইখানে পাওয়ার দুইটাকে হচ্ছে লসাগু করবো, তাহলে 3, 2 + 1, 2 + 1 মানে হচ্ছে 3 আর কি, নিচে হচ্ছে √7। 3/3 মানে 1, 7^1 মানে হচ্ছে 7, √7। এখানে 7 এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারবো √7 × √7 /√7। এই √7 কেটে দিব, থাকবে হচ্ছে আমার শুধুমাত্র √7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করতে পারো যে ভাই এই 7 এর পরিবর্তে কিভাবে এই √7 × √7টা লিখলেন? দেখো, √7 × √7, এটার মানে হচ্ছে √7 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে কি 7। তাহলে 7 মানেই কি আমার √7 × √7। কোনো ডাউট আছে? আশা করি ডাউট থাকার কথা না আর কি। তো আশা করি বুঝাইতে পারছি, বা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সলভটা করলাম আর কি। এরপরে যদি আসি লাস্ট ম্যাথ আজকে আমাদের, এটা হচ্ছে ইনভার্সের অনেক ফর্মুলা ফালানো লাগবে। আচ্ছা, তো দেখো এখানে a² × b ইনভার্স 1 আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা লিখতে পারবো 1/b। a ইনভার্স 2 আছে, এটাকে চাইলে আমরা লিখতে পারবো 1/a² × b, বাইরে হচ্ছে স্কোয়ার। এরপরে এই দুটাকে যদি গুণ করি, a²/b, নিচেটা হবে b/a² পাওয়ার 2। এরপরে এখানে ভিতরে জাস্ট আমি একটু উল্টাই দিব, a²/b × a²/b, বাইরে কিন্তু স্কোয়ারটা স্টিল রয়ে গেছে। a² আর a² গুণ করলে কত হবে জানো? a⁴, কারণ এই যে পাওয়ার দুটো হচ্ছে যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। দেখো উপরে বেস সেম, পাওয়ার দুটাও সেম, কোনো সমস্যা নেই, বেস সেম, তাহলে পাওয়ার দুটার সম্পর্ক কি হবে? যোগ হবে। বেস সেম, বি এর উপর কিছু নাই মানে 1, বি এর উপর কিছু নাই মানে 1, তাহলে 1 + 1, বাইরে হচ্ছে একটা স্কোয়ার, তাহলে a⁴ b², বাইরে স্কোয়ার, তাহলে হবে a⁸ b⁴। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো আশা করি বুঝাতে পারছি। এখানে সবগুলোই ক্ষেত্রে হচ্ছে ওই যে ম্যাথের বেসিক যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলাই লাগছে। এবং আপনারা যদি ফর্মুলা ভালোভাবে পারেন আশা করি ম্যাথ খুব একটা সমস্যা হবে না। সরলের ম্যাথ তো আপনাদের মাথায় যেই ফর্মুলা আসবে সেই ফর্মুলা দ্বারাই করলেই ম্যাথের অ্যান্সার মিলে যাবে। এখানে আমার কঠিন কিছু না। তো তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে বা ম্যাথে কোনো ধরনের কোনো অসুবিধা হয়, আপনারা আমাকে টেক্সট করতে পারেন বা হচ্ছে মেসেজ করতে পারেন। আশা করি আপনাদেরকে সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ম্যাথে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।